আমি যখন একটা ব্যাপার নিয়ে কথা বলছি তার মধ্যে তোমার কথা বলার কোনো প্রয়োজন ছিল? কিন্তু কলেজের প্রোগ্রামে আমি মেঘলা, জীবনে চ্যালেঞ্জ নিতে জানতে হয়, তাই তো? হ্যাঁ, চ্যালেঞ্জ। তাহলে এই চ্যালেঞ্জটা আমি নিয়ে নিই। হ্যাঁ পাগলা ঘোড়া, তুমি এরকম ভাবে চ্যালেঞ্জে হেরে কিছুতেই পালিয়ে যেতে পারো না। তাতান একদম ঠিক কথা বলেছে, কাল বরং গিয়ে সবটা খুলে বলো। ছোট। হ্যাঁ দিদি ভাই বলছি, মেঘলার ওই কলেজ ফেস্টে গান গাওয়াটা কি ঠিক হবে? না মানে মেঘলার গান যদি ওদের পছন্দ না হয় তাহলে আবার আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তো সব, তবে ডেকে গিয়ে যদি ঢিল টিল ছোড়ে, কত রকমই তো হয় কলেজ ফেস্টে শুনি। কি বাজে বাজে চিন্তা দেখছিস? এসব কথা আমাকে জিজ্ঞেস করছো কেন দিদি ভাই? আমি এই বাড়িতে রাঁধুনি হয়ে এসেছি, রাঁধুনি হয়ে থাকবো, আর রাঁধুনি হয়েই মরবো। আমি আদার ব্যাপারী, জাহাজের খবরে আমার কি দরকার বলো? ছোট, মা, তোমার কি হয়েছে বলো তো? তুমি এভাবে রিঅ্যাক্ট করছো কেন? আমি কিছু রিঅ্যাক্ট করিনি তাতান, কিছু করিনি। আমি একটা মানুষ, আমার রিঅ্যাকশন। ছোট বৌদি, কি হয়েছে তোমার? আমি কোনো অন্যায় করিনি তো। দেখো, তোমার মুখ থেকে এরকম কথা শুনলে না আমার ভেতরটা কেমন করে, কিরকম এটা হয়। কিচ্ছু হয় না, কোথাও কাঁপে টাপে না। তোমরা সবাই আমাকে দয়া করো, নাহলে আমি তো সেই কবে থেকে গান গিয়ে আসছি, সবাই জানো তোমরা। আজকে মেঘলার গানের ব্যাপারে বাড়ির ছোট থেকে বড় সবাই এত উত্তেজিত, প্রত্যেকে নিজের নিজের কমেন্ট দিচ্ছে। ওর গান গাওয়া উচিত কি উচিত না। কই, সবাই তো এরা জানে যে আমি গান গাইতে পারি। কোনোদিনও তো কেউ আমাকে এভাবে সাপোর্ট দেয়নি, কেউ না। সেদিনও তো কেউ বলেনি যেদিন এ বাড়িতে আমার গান বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা মা, এগুলো কি বলছোটা কি তুমি? ওই তো, আমি সত্যি কথাটা বললে সমস্ত গন্ডগোল হয়ে যায়। স্বার্থপর তো তোমরা সবাই, এক একজন স্বার্থপর, কিচ্ছু করতে পারো না অন্যের জন্য, ভালোবাসতে পারো না কাউকে, শুধু নিজেকে ভালোবাসো, নিজেকে। এখানে প্রত্যেকে সবাই শুধু নিজেকে ভালোবাসে আর কাউকে না। কামা, ও কামা, কামা, তুমি কোনো ব্যাপারে হার্ট হয়েছো তাই এভাবে কথা বলছো না? আচ্ছা আচ্ছা, আমাদেরকে যদি খুলে না বলো তাহলে আমরাই বা কি করে বুঝবো বলো? আর কি বলার আছে বলো তো? কি বলবো আমি আর? একটা মানুষ এতদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে আছে, এখানে এতগুলো লোক তাকে নিয়ে আলোচনা করছে, সবাই জানে, সবাই বুঝতে পারছে সবকিছু। কারণ তো একবার মনে হচ্ছে না যে একবার গিয়ে মানুষটাকে দেখে আসি? মনে তো হচ্ছে না কারোর। এটা কিরকম মানুষ? আমি জানি কেন হচ্ছে না। আমার বাপের বাড়ির লোক তো, আমার বাপের বাড়ির লোক না, এই বাড়িতে তো আমারই কোনো দাম নেই। আমার বাপের বাড়ির লোকের কি দাম, ও আমি আশাও করি না।
আশাও করি না কারো কাছ থেকে কি। আম্মা আচ্ছা যাই, ছাড়ো। ও তাহলে কেসটা এই, কানা ঘুষও শুনেছি ওই লোকটার সঙ্গে নাকি আন্টির কিছু একটা ইন্টু ইন্টু আছে, তাই অত কান্না। আহা গো, কষ্ট দিলাম। প্রেশারের অসুখ বলে কথা। অন্যায়টা আমাদেরই হয়েছে তাতান। আর আর তাতান, স্পেশালি তুমি যখন ডক্টর, তখন কাম্মা তো এক্সপেক্ট করতেই পারেন। না আসলে আমি ব্যাপারটা যে এত সিরিয়াস সেটা বোধহয় বুঝতে পারিনি। আর তাছাড়া একটু আগেই তো শুনলাম। কাল আমরা অবিন মামুকে দেখতে যেতে পারি না? হ্যাঁ তাতান, কাল একবার রবিনকে দেখে আসিস গিয়ে, আর সঙ্গে মাকে নিয়ে যাস। না বাবা। দিদুন, বাবা কার মুখ দেখে উঠেছি আজ। না, কাল মালাকে ফোন করাটা সার্থক হয়েছে আমার। এই যে দাদু ভাই, আমরা যে সব একই শহরে থাকি, এই কথাটা তোমাদের মনে থাকে না? না, তা আমি কিন্তু বলিনি। আমি বলিনি যে আমার মেয়েকে আমি একই শহরে বিয়ে দিয়েছি। আমার এই নাতি খুব নামকরা একজন ডাক্তার, তার নামে সবাই ধন্য ধন্য করে, আমি কিন্তু বলিনি। কি আমার বাড়িটা করে চাঁদের হাট হয়ে উঠেছে তো। কাকিমা, ওদের ঘরে ঢুকে বসতে না দিয়ে এত কথা শোনাচ্ছ? কথা শোনাচ্ছি কোথায়, যেটা সত্যি কথা সেটাই তো বলছি, তাই না? সরি সরি সরি, সমস্ত দোষ আমারই। আসলে অনেক আগে মেঘলাকে নিয়ে এখানে আসা উচিত ছিল। কি করবো বলো দিদুন, এত কাজকর্মের মধ্যে, এত ঝামেলার মধ্যে একদম সময় করে উঠতে পারিনি। তবে নো এক্সকিউজেস, দোষ শুধুমাত্র আমার। সরি। ঠিক আছে বাবা, ঠিক আছে। থাক থাক থাক, প্রণাম করতে হবে না বাবা। থাক থাক, দেখি আমাকে দেখি। মা, আমার শ্বশুরবাড়ি থেকে অনেকে এসেছে, দেখেছো তো? হ্যাঁ দেখেছি তো। তবু তো ছোটু বাবু দুমদাম করে হুটহাট করে মাঝে মাঝে এখানে আসে। আগে অবশ্য অনেক ঘন ঘন আসতো, এসেই বায়না করতো, মাসিমা আমি এটা খাবো, আমি সেটা খাবো। ইদানিং দেখছি ওর আশাটা এখানে একটু কমে গেছে। তবে আমার মেয়ে যতবারই বাড়িতে আসে তার থেকে বেশিও আসে। কিন্তু সেদিন হসপিটালে যখন দেখলাম তুমি অমিতাভর হাত আঁকড়ে বসে আছো, আর অমিতাভ তোমার হাতটা শক্ত করে ধরে বেঁচে উঠতে চাইছেন, তখন আমার মনে হয়েছিল আমার সরে আসা উচিত। আমার নিজেকে
গুটিয়ে নেবার সময় হয়ে গেছে। নদী